হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। তো ব্লগটা কিন্তু আজকে একটু অন্যরকম, দেখতেই পাচ্ছ। সকাল সকাল কিন্তু ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই ফেলেছি। তারপরে মেয়েকে বললাম তুমি একটু টিভি দেখো, আমি আর বাবা মিলে একটু বাজার থেকে টুকটাক একটু বাজার করে নিয়ে আসি। তো বলতে না বলতে ওয়েদারটা দেখো, ঝাপা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে দাদাভাই রেডি, আমি আর দাদাভাই যাচ্ছি বাজারে। তো বাজারে যেতে যেতে মনে পড়লো ভালো জুতো তো পরতেই পারবো না বৃষ্টির মধ্যে, এটাই ঠিক আছে চলো। তো বাজারে যেতে যেতে একটা কথাই মনে পড়ছে যে এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি হলে বেশ। ওই দেখো দাদাভাই জুতোর মধ্যে যেন কি একটা ঢুকে গেছে, তারপরে হচ্ছে বৃষ্টিটা মানে একভাবে হয়েই যাচ্ছে, সবার মাথায় প্রায় ছাতা দিয়েই যাচ্ছে। যেই কথা সেই কাজ, পেরিয়ে গেলাম দুজনে মিলে রাস্তায়। এত মজা লাগছিল, দাদাভাই আর আমি অনেকদিন পর একসাথে হলাম এইভাবে। তো মানে সবসময় তো গাড়ি নিয়ে এদিক ওদিক যাওয়াই হয়, তো গাড়িটা রাখা আছে মায়ের বাড়িতে, তো তা ভাবছি একটু হেঁটেই যাই। হেঁটে হেঁটে যাওয়ার মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছিল, কত সুখ দুঃখের গল্প হচ্ছিল দুজন মিলে আস্তে আস্তে। বলতে বলতে মায়ের বাড়ি চলেই আসলাম। মায়ের বাড়িতে ছিল দাদাভাইয়ের গাড়িটা। এইদিকে বাড়িতে ঢুকেই মাকে ডাকছি মা মা বলে। দাদাভাই বললো একটা বাজারের ব্যাগ নিতে, যেহেতু বাড়ির থেকে আসেনি। ও মা, ঘরে কে আছে? দেখি কি আমার ভাই বসে আছে, ভাই বসে বসে কাজ করছে। তো ভালো কথা, তো বাজারের ব্যাগটা নিয়ে মাকেও বললাম মা আসছি। দাদাভাই বলছে বাজারে আগে যাবে না, তুমি কি কিনবে বলছিলে? তো আমার তো আলাদাই মজা লাগছিল, হ্যাঁ কিছু কেনার আছে। তো বন্ধুরা আমি কিছু কিনেছি, সেটাও তোমাকে শেয়ার করব তোমাদেরকে আর কি। বাজারও করেছি, অনেক কিছু নেওয়ারও ছিল। ও তাছাড়া এখন একটাই কথা বলবো, বৃষ্টির ওয়েদার মানে সব রকমভাবে কিন্তু ক্যামেরা আমরা করতে পারছিলাম না। তো যাই হোক, বাজারের দিকে কিন্তু রওনা দিয়েছি। বাজারে যাওয়ার আগে কিন্তু অন্য কিছু একটু নেওয়ার ছিল, সেটা কিন্তু আমরা নেব, ঠিক আছে। আর বৃষ্টির মধ্যে দেখো মানে ছাতাটাও ঠিক মতন ধরতে পারছিলাম না, ছাতাটা বারবার উড়ে যাচ্ছিল বন্ধুরা। এত ঠান্ডা হাওয়া, তার মধ্যে সারাটার সময় বৃষ্টি হচ্ছে, ছাতাটা নামিয়ে যে কাজ করব তার উপায় নেই। বলতে না বলতে গল্প করতে করতে কিন্তু ঠিক পৌঁছেই গেছি। কোথায় চলে এসেছি বলো তো বন্ধুরা? হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো, একটা কাঁসা পিতলের দোকানে। তো এখানে কাকু আমাকে যথেষ্টভাবেই চেনে, তো কাকু হাসাহাসি করছিল। নিতে গেছিলাম আজকে বৃহস্পতিবারের জন্য, ঠাকুরের জন্য কিছু বাসন। সবার প্রথমে যাওয়ার সাথে সাথে পছন্দ হয়ে গেল আমার হাতে একটা প্রদীপ, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওইদিকে দাদাভাই দেখাচ্ছে চারদিকটা এত বৃষ্টি হচ্ছে। এই দেখো, এই প্রদীপটা কিন্তু আমি ফাইনালি পছন্দ করেছি। বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো এই সুন্দর প্রদীপটা কত সুন্দর হয়েছে। আর সাথে নিয়ে নিয়েছিলাম এই ধূপদানিটা, আমার দুটোই খুব পছন্দ ছিল, তাই দুটোই আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে রওনা দিলাম আবার বাজারের দিকে। এবার একটু কিছু সবজি বাজার করার ছিল, আর টুকটাক যে জিনিসগুলো নেওয়ার নিয়ে নিয়েছি। এবার ঠাকুরের একটু ছোবা ধূপধুনো এগুলোও নেব। তো আবার রওনা দিলাম বাজারের দিকে। তো বন্ধুরা বাজারও ফাইনালি ঢুকেই গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন চলে যাব দশকর্মার দোকানে। দশকর্মার দোকানে গেছিলাম হলো ঠাকুরের জন্য একটু ছোবা শেষ হয়ে গেছিলো, ঠাকুরের ছোবা, একটু ধূপধুনা, একটু মোমবাতি এগুলো নিচ্ছিলাম। আর দশকর্মার দোকানটা এত সুন্দর সাজানো ছিল, আর দেখেই তোমার মনে করতে হবে না কি লাগবে না লাগবে। দাদাভাই বারবার করে বলছিল লক্ষ্মী ঠাকুরের জন্য একটা ঘট নাও। আর এইদিকে নিয়ে নিলাম ঠাকুরের জন্য একটু মিষ্টি, কারণ আজকে বৃহস্পতিবার। আর এইদিকে দেখো দাদাভাই কিন্তু এটিএমে চলে এসছে, কারণ বাজার করে দাদার পরিস্থিতি খুবই খারাপ, হাতের অবস্থা খুবই ক্রিটিক্যাল। তার মধ্যে দেখো এতগুলো ব্যাগ নিয়ে আমি আর দাঁড়াতে পারছিলাম না, তাড়াতাড়ি বলছি বাড়ি চলো। তো সেই কথা, বাড়ি কিন্তু ফাইনালি বন্ধুরা চলেই আসলাম। বাড়ি আসার পরে দেখো আমার ছোট্ট মেয়েটা কি করছে, মাম্মা তাড়াতাড়ি হাত ধুয়ে নাও, পা ধুয়ে নাও বলেই বাবাকে মগে করে জল এনে দিল, হাত পা ধুয়ে নাও, কারণ এত বালি কাদা কি বলবো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। টাটা।